প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা রাইট ফ্রম দ্য ভার্বের আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং আরেকটি প্রশ্ন সমাধান করব। তাই সবাইকে অনুরোধ করতেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এয়ার দেশ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, তার মানে হচ্ছে যে বায়ু। বায়ু কি? বায়ু হচ্ছে একটি গুরুত্বপূর্ণ উপাদান। এখানে কি হবে? আমাদের এ নম্বরে কি হচ্ছে? ওয়াজ হবে, ওয়ার হবে, আর হবে। আর একটু বলে দিয়ে রাখি, এয়ার হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর যে সেন্টেন্সটা আমরা দেখতেছি এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। আনকাউন্টেবল নাউন আবার হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। ইট মিনস ইউনিভার্সাল ট্রুথ হলে ওটা সর্বদাই কি হয়? সর্বদাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তার মানে হচ্ছে আমার অ্যান্সারটা হবে এয়ার ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ দি এনভায়রনমেন্ট ইজ অ্যান্সার। আশা করি সবাই বুঝেছো, বায়ু পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। আমরা পরের সেন্টেন্সে চলে যাই। বাট ইট ইজ কনস্ট্যান্টলি বিং ড্যাশ ইন ম্যানি ওয়েজ। তার মানে এটি কনস্ট্যান্টলি মানে হচ্ছে প্রতিনিয়ত, বিং হওয়া, পলিউট মানে দূষণ, ইন ম্যানি ওয়েজ মানে বিভিন্ন ভাবে। তার মানে এটা বোঝানো হচ্ছে যে এটা প্রতিনিয়তই হচ্ছে দূষিত হচ্ছে। তাহলে আমার অ্যান্সারটা কি হতে পারে? বিং এর পরে কি পলিউটিং হবে নাকি পলিউট হবে? আসলেও বিং যদি কথাটা থাকে সেন্টেন্সে, বিং বা বি থাকে, তবে অবশ্যই তারপরের যে ভার্বটা হয় সেটা পিবি থ্রি হয়। পিবি থ্রি হয় কারণ হচ্ছে যে বি বা বিং যুক্ত সেন্টেন্সটা সাধারণত প্যাসিভ ফর্মে হয়, যার ফলে আমার সেন্টেন্সটি কি হবে? প্যাসিভ ফর্মে হবে। আর প্যাসিভ ফর্মে হলে আমার ভার্বের পিবি থ্রি হবে। ইট মিনস পোলোটেড অ্যান্সার হবে। আমার বি নম্বর অ্যান্সারটা হবে কি? পোলোটেড। এটাকে যদি আরেকটু সহজভাবে বলি, বায়ু নিজে নিজেকে কি দূষণ করছে নাকি তারা হচ্ছে দূষিত হচ্ছে? যেহেতু ইট, ইট কি? ইট ইজ কনস্ট্যান্টলি। ইট ইজ কনস্ট্যান্টলি মানে হচ্ছে, ইট মানে হচ্ছে এটা বায়ুর প্রোনাউন। ইট ইজ কনস্ট্যান্টলি বিং পলিউটেড ইন ম্যানি ওয়েজ। এটা প্রতিনিয়তই দূষিত হচ্ছে, তার মানে আমরা দূষিত করতেছি। দ্যাটস এই সেন্টেন্সটি হচ্ছে প্যাসিভ ফর্মে। আই হোপ যে এটা তোমরা প্রপারলি বুঝেছো। পরের যে সেন্টেন্সটা সেটা উই মেক ফায়ার টু কুক ফুড। তার মানে আমরা হচ্ছে কি করি? আমরা আগুন ধরাই কি করতে? রান্না করতে। অ্যান্ড ডেশ ম্যানি ওয়ার্ডস, এবং ডো ম্যানি ওয়ার্ডস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্যাটস ওয়াই এখানে ডো হবে। এন্ড অনেকে কোশ্চেন করতে পারে যে স্যার অ্যান্ড এর পরে কি টু ডো হতে পারতো না? টু ডো ম্যানি ওয়ার্ডস। আসলে হচ্ছে যে একটা সেন্টেন্সে, এ ধরনের সেন্টেন্সে যদি হচ্ছে যে অ্যান্ড এর পরে আরেকটা টু ব্যবহার করা হয় তবে সেন্টেন্সের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। দ্যাটস ওয়াই পরের যে অংশ থাকে সেখান থেকে টুটাকে উঠিয়ে দেওয়া হয়। এটা নিয়ে আমি আগের ভিডিওতে কথা বলেছিলাম এবং বেশ কয়েকটি এক্সাম্পল দিয়েছিলাম। তো তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। তার মানে হচ্ছে এই কথাটার অর্থ হচ্ছে এটা কি? আমরা খাবার রান্না করতে বা অনেক কাজ করতে আগুন জ্বালাই। দিস ফায়ার, দিস ফায়ার এমিটস স্মোক। তার মানে হচ্ছে যে এই যে এই আগুনটা ধোঁয়া বের করে। স্মোক, স্মোকের পরে যে হুইচটা আছে এটা হচ্ছে স্মোকের রিলেটিভ প্রোনাউন। এটা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন সবসময় অ্যান্টিসিডেন্ট মেইনটেইন করে। তার মানে হচ্ছে যে দিস ফায়ার ইমিটস স্মোক হুইচ। হুইচটা হচ্ছে এখন কি? স্মোকের রিলেটিভ প্রোনাউন। যেহেতু স্মোক হচ্ছে ধোঁয়া, আর এই তো ধোঁয়াটা হচ্ছে যে এক বচন, দ্যাটস ওয়াই হচ্ছে যে হুইচটার পরের যে ভার্বটা হবে সেই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে যদি সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। তার মানে দিস ফায়ার এমিটস স্মোক হুইচ কন্টামিনেটস। ডি নম্বর আছে কন্টামিনেটস, তাহলে সেটা কি হবে? কন্টামিনেটস হয়ে যাবে। কন্টামিনেট আছে সেটা কন্টামিনেটস হবে এয়ার, যেটা কি করে? বায়ুটাকে দূষিত করে। এই ফায়ার কি করে? ধোঁয়া সৃষ্টি করে। এই আগুন ধোঁয়া সৃষ্টি করে, যেটা হচ্ছে বায়ুটাকে দূষিত করে। আমরা পরের সেন্টেন্সে চলে যাব। এয়ার ভেহিকলস
পলিউট এয়ার, তার মানে হচ্ছে ভেহিকলস যেগুলো হচ্ছে যানবাহন, এরাও হচ্ছে বায়ু দূষণ করে টু এ গ্রেট এক্সটেন্ট, তার মানে ব্যাপকভাবে তারাও হচ্ছে বায়ু দূষণ করে। বাই কি, বাই হচ্ছে ড্যাশ ফুয়েল, বায়ের পরে এটা কি হবে, বার্ন হবে নাকি বার্ন হবে, কি মনে হয় তোমাদের? আসলে এইখানে কি হবে, বাই হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের আমি সংক্ষিপ্ত করে লিখে দিলাম, প্রেপোজিশনের পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, দ্যাটস ওয়াই আমার অ্যানসারটা হবে কি বার্নিং, বার্নিং। তার মানে হচ্ছে যে ভেহিকলস পলিউট এয়ার টু গ্রেট এক্সটেন্ট বাই বার্নিং ফুয়েল, তার মানে হচ্ছে যে জ্বালানি পোড়ানোর মাধ্যমে যানবাহন ব্যাপকভাবে বায়ু দূষণ ঘটায়। আমরা পরের সেন্টেন্সে চলে যাচ্ছি, এয়ার পলিউশন অলসো ডিশ, এয়ার পলিউশন অলসো, এয়ার পলিউশন এখানে থার্ড পারসন সিঙ্গুলার নম্বর, থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হচ্ছে যদি হয় সেন্টেন্সে তবে ভার্বের সাথে কি হবে, এস বা ইয়েস যুক্ত হবে, আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কেন, এটা কনফার্ম হওয়ার জন্য যে আমাদের অলসো আছে, অলসো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অলসোর মতো আরো অনেকগুলো ওয়ার্ড আছে, যেমন অলসো, অলওয়েজ, অফেন, রেগুলারলি, ডেইলি, এভরিডে, ওকেজনালি, জেনারেলি, ইউজুয়ালি, এইসব কথাগুলো যদি তোমার কোনো সেন্টেন্সে থাকে সেটা চোখ বন্ধ করে সেই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে এয়ার পলিউশন অলসো ড্যাশ, অলসো, অলসো হ্যাপেন্স, হ্যাপেনের সাথে, হ্যাপেনের সাথে এস যুক্ত হবে, তার মানে হ্যাপেন্স হোয়েন, যখন, কখন এটা ঘটে, এয়ার পলিউশনটা কখন ঘটে, যখন cool and অয়েল ড্যাশ, তার মানে কয়লা এবং তেল পোড়ানো হয়, তার মানে কয়লা এবং তেল এরা কি নিজেরা নিজেদেরকে পোড়ায় নাকি পোড়ানো হয়, যদি এদেরকে পোড়ানো হয় তাহলে এই সেন্টেন্সটি হবে প্যাসিভ ফর্মে, অবশ্যই পোড়ানো হয়, এরা তো আর নিজেরা পড়তে পারে না, দ্যাটস ওয়াই এটা প্যাসিভ ফর্মে হবে, যেহেতু আগের অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্যাটস ওয়াই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে প্যাসিভ করতে হবে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আমরা প্যাসিভ করি তাহলে কয়েল এন্ড অয়েল দুইটা, দ্যাটস ওয়াই আমাকে কি ইউজ করা লাগবে, আর, আর বার্ন, আর বার্ন, তার মানে হচ্ছে কয়লা কি করা হয়, কয়লা, কয়লা এবং হচ্ছে যে তেলটাকে পোড়ানো হয়, তার মানে এই লাইনটা হচ্ছে যে কয়লা তেল পোড়ানো হলেও বায়ু দূষণ ঘটে, এটা হচ্ছে বাংলাটা আসে হচ্ছে এরকম। তারপরের সেন্টেন্সে চলে যায়, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ক্যান বি ড্যাশ রেসপন্সিবল ফর দিস পলিউশন, তার মানে হচ্ছে মিলস এবং ফ্যাক্টরি যেটা কলকারখানাগুলো হচ্ছে এই দূষণের জন্য দায়ী। আর আমরা একটু আগে আমি বলে এসেছি যেটা হচ্ছে বিং বা বির পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তার মানে বিং বা বির যুক্ত সেন্টেন্সটি হচ্ছে প্যাসিভ ফর্মে হয় যদি ভার্ব থাকে। তাহলে দেখো যে এখানে মিলস অ্যান্ড ফ্যাক্টরি ক্যান বি হোল্ড আছে এস নম্বর, তাহলে আমার অ্যান্সারটা কি হবে, হেল্ড রেসপন্সিবল ফর দিস পলিউশন, মিলস এবং ফ্যাক্টরিটা হচ্ছে এই দূষণের জন্য দায়ী। তারপরে লাইনটা কি আছে, ইট ইজ হাই টাইম, এটা হচ্ছে উপযুক্ত সময়, ইট ইজ টাইম বা হাই টাইমের পরে কি হয়, ইট ইজ টাইম বা হাই টাইমের পরে সাবজেক্ট প্লাস হচ্ছে পিবি2 বসে, যদি ইট ইজ টাইম বা হাই টাইমের পরে যদি সাবজেক্ট প্লাস পিবি2 হয় তাহলে উই ড্যাশ এয়ার পলিউশন, উই ড্যাশ এয়ার পলিউশন হবে, উই এর পরে হচ্ছে যে চেক আছে তাহলে এটা চেকড হবে, যেহেতু টাইম বা হাই টাইমের পরে সাবজেক্ট প্লাস পিবি2 হয় তাই হবে যে কি চেক, তার মানে এটা উপযুক্ত সময় আমাদের হচ্ছে এয়ার পলিউশনটাকে নিয়ন্ত্রণ করা বা বায়ু দূষণটাকে নিয়ন্ত্রণ করা, এটা উপযুক্ত সময়। পরের সেন্টেন্সে কি আছে, আদারওয়াইজ, মানে আদারওয়াইজ শব্দের অর্থটা কি, আদারওয়াইজ শব্দের অর্থ হচ্ছে অন্যথায়, অন্যথায়, অন্যথায় কখন বসে, যখন আগের একটা সেন্টেন্সের ফলস্বরূপ কোনো কিছু ঘটতে পারে এরকম কোনো কিছু বোঝালে কি বসে, আদারওয়াইজ বসে, তার মানে আদারওয়াইজ বসলে অবশ্যই আমাকে চিন্তা করতে হবে পরের সেন্টেন্সটি ফিউচার টেন্সের হওয়ার পসিবিলিটি বেশি, আদারওয়াইজ উই ড্যাশ এ লট, ব্রেকেটে সাফার আছে তাহলে সাফার মানে ভুগবো, তার মানে এটা যদি আমরা প্রপারলি সেন্টেন্সটাকে মিলাইতে যাই এখানে কি হচ্ছে, আদারওয়াইজ উই উইল,
উই উইল সাফার, উই উইল সাফার হচ্ছে মানে অন্যথায় আমরা অনেক ভোগান্তিতে পড়বো বা আমাদের অনেক ভোগান্তি পোহাতে হবে। কেন ভোগান্তি পোহাতে হবে? যদি আমরা হচ্ছে যে এয়ার পলিউশনটাকে নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হবে। সো এই ছিল আজকের প্রশ্ন এবং এর সমাধান। আমার মনে হয় তোমাদের ব্যাখ্যা বা এক্সপ্লেনেশনটা অনেক ভালো লেগেছে। যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।